এই 5ই আগস্ট আমাদের জীবনে এমন একটা শিক্ষা আমাদেরকে দিয়ে গেল, যেটা আমরা কোনোদিন ভাবতেও পারি নাই, কখনো রিয়েলাইজও করতে পারি নাই। আমাদের কারা আজকে পার্টির হাল ধরেছে, যেই মানুষগুলারে কোনোদিন আমরা মঞ্চে পাই, যেই মানুষগুলা কখনো নেতৃত্বের মসনদে বসতে পারে না, যারা সারা জীবন ধুলাবালির মধ্যে ঘুরেছে, খেয়েছে, মিছিলে গিয়েছে, যে তার নিজের জুতাটা হারিয়ে ফেলেছে, ওই জুতাটা কেনার সামর্থ্যটাও তার এই দল থেকে হয় নাই। আজকে কারা এই পার্টিটার হাল ধরছে? যারা কোনোদিন কোনো সিনিয়র জিজ্ঞেস করে নাই কেমন আছো, খেয়েছো কি। আজকে কারা এই পার্টির হালটা ধরেছে, এটা বাস্তবতা। হয়তো মনে হতে পারে যে এটা কি বলছি, কিন্তু বাস্তবতাকে অস্বীকার করলে আপনি সত্য আগিয়ে আওয়ামী লীগের মতো একটা সংগঠনে কিভাবে যাবেন? আমরা তো একটা কর্মী হিসেবে দেখেছি, আমি বিভিন্ন সময় এগুলি বলতাম, বলার পরে আমাকে কেউ কেউ বলেছে যে এগুলি নিয়ে ভাই এত কথা বলার দরকার কি। আমি বলেছি যে দেখেন, এক একটা যানবাহন যখন তৈরি হয়, ওই যানবাহনগুলোতে লুকিং গ্লাস ব্যবহার করে কেন? সামনে দেখার জন্য না পিছনে দেখার জন্য? আমরা মনে করি যে আমাদের সামনের পথ চলা তখনই নিরাপদ হবে যখন আমরা পিছনটাকে দেখতে পাবো। আমরা যেই মানুষগুলোকে অনেক বেশি নিজের দলের মধ্যে বিরোধী দল করে রেখেছিলাম, আমাদের যে ছাত্রলীগের নেতা কর্মীগুলা কোনো দিন কোনো একটা ঈদে একটা বড় ভাইয়ের কাছ থেকে একটা পাঞ্জাবি গিফট পাবে, এটা তো প্রত্যাশার বাইরে ছিল, কখনো হয় না। এগুলি না হওয়ার কারণে দীর্ঘদিন তারা হৃদয়ে কষ্ট লালন করে বসেছিল, অনেক কষ্ট করার পরেও তারা রাজপথে ছিল। এই 5 তারিখের পরে যখন দেখলো আমি সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা কথা বলতে পারছে না, হামলা মামলা, অসংখ্য মার্ডার মামলা, আপনি জানেন প্রায় 2500 মামলা এই বাংলাদেশে এখন হয়ে গেছে, এগুলির কারণে যখন ওনারা কথা বলতে পারছে না, তখন আপনি খেয়াল করে দেখেন আমাদের ওই মিছিলের শেষ কাতারের যে ছেলেটা ছিল, সে সাহস নিয়ে গিয়ে এসে নেতৃত্বের হাল ধরেছে। আপনি খেয়াল করে দেখুন তো আপা, আজ থেকে 1 বছর আগে আমাদের যে অনলাইন সক্রিয়তা, আজকে এটা কত গুণ বেশি। আজকে গোটা বাংলাদেশটাই আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ হয়ে গেছে। এই টোটাল নেতৃত্বের দাবিদার, টোটাল সফলতাটা আমি মনে করি আমার ছাত্রলীগ সহ বাংলাদেশের অগণিত অসংখ্য তৃণমূলের নেতা কর্মীদেরকে। আওয়ামী লীগের মতো সংগঠনে এমন কিছু কর্মী রয়েছে যারা আনবিলিভেবল, চিন্তাও করা যায় না কতটা সাহস। এরা আমাদেরকে সাহস দিচ্ছে, আমাদের সিনিয়র যারা আছে তাদেরকে সাহস দিচ্ছে এই কর্মীরা। আজকে কোথায় খাবে, কালকে কি খাবে এটার ঠিকানা নাই, আজকে রাতে কোথায় আছে এটাও সে জানে না। কিন্তু আপনি দেখেন, লড়াই, মিটিং, মিছিল, আন্দোলন, এমন কোনো জায়গা নেই যে তারা নেতৃত্ব দিচ্ছে। আমি মনে করি এই দলে এরকম লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে, আপসহীন যোদ্ধা রয়েছে, যারা বঙ্গবন্ধুর প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, লাল সবুজের এই রক্তাক্ত বাংলাদেশ দেখে তারা এত বেশি সুদৃঢ় হয়েছে যে আগে যদি এরা দলকে ধারণ করতো 2%, এখন করছে 100%। আমি মনে করি যে এই দলে এরকম নিবেদিত কর্মী রয়েছে। ইউনূস তো, নাজমুল যেটা বলেছে আমি ওর কথার সাথে একমত, ইউনূস তো একটা মামুলি বিষয় আমাদের কাছে ইউনূস এত গুরুত্বপূর্ণ বিষয় নয়। গোটা বাংলাদেশের আওয়ামী লীগের এগেনিস্টে, মুক্তিযুদ্ধের এগেনিস্টের সকল শক্তি আমাদের এই তৃণমূলের নেতাকর্মীদের সাথে লড়াই করতে পারবে না, এটা আমি আপনাকে এখন বলতে পারি। ভুল আমাদেরকে বুঝিয়েছে, নেড়া বেলতলায় কতবার যায়। আমার বিশ্বাস আওয়ামী লীগের সামনে আর কেউ দাঁড়াতে পারবে না, আপনার কেউ না। আপনি দেখেন আওয়ামী লীগ ব্যান করেছে সাময়িক সময়ের জন্য, ছাত্রলীগকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই রাজপথ কে দখল করেছে? ছাত্রলীগ। ইউনূস সরকার কতটা বেকায়দায় পড়লে, ওরা কতটা হাস্যকর অবস্থানে গেলে আওয়ামী লীগের মিছিল থেকে একটা লোককে অ্যারেস্ট করায় দেওয়ার জন্য ওরা 5000 টাকা করে ঘোষণা করেছে। আপনি চিন্তা করে দেখেন, তার মানে কি? তাদের এই ছাত্রলীগের 100, 200, 500 কর্মীর যে মিছিল, এটা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমি একজন কর্মী হিসেবে এটা মনে করি। শুধু ইউনূস নয় আপা, আমরা স্বাধীনতা বিরোধী পুরো চক্রের সাথেই তো আমরা
রাজনীতি করে আসছি, আমি এটা মনে করি যে যে ভুল আমাদেরকে বোঝানো হয়েছিল আমাদের তরুণ প্রজন্ম আরো 5 মাস আগে, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে পরিষ্কার হয়ে গেছে। এখন ওদের হতাশার দিন শুরু, আওয়ামী লীগের স্বস্তির দিন আল্লাহর রহমতে ফিরে এসেছে। হয়তো আমরা ক্ষমতার চেয়ারে আমাদের নেত্রীকে এখন রাখতে পারছি না, এই সময়টা তো মানুষকে দেওয়ার দরকার ছিল। শেখ হাসিনা কেমন শাসক, আজকে শেখ হাসিনা নাই, বয়স্ক ভাতাটা বন্ধ। ওই গ্রামের ওই 70 বছর 80 বছর বৃদ্ধ আমার দাদির বয়সী মানুষটা জানে শেখ হাসিনাকে। আজকে মাতৃত্বকালীন ভাতা বন্ধ। যেই অসহায় বোনটা আমার গর্ভবতী হয়ে ঘরে বসে আছে, কাজ করতে পারছে না, সে বুঝে শেখ হাসিনা কি জিনিস। যে মানুষগুলো মেট্রো রেল দিয়ে ঘুরছে, অফিস করছে, এরকম লক্ষ লক্ষ মানুষ বুঝছে শেখ হাসিনা জিনিসটা। আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা আদর্শচ্যুত হয়ে প্রোফাইল লাল করেছিল, এই বিষয়টার সাথে আমি একমত। আমার কাছে মনে হয়েছে যেটাকে ডক্টর ইউনূস নিজেই বলল মেটিকুলাস ডিজাইন, এটাকে বিভিন্ন ভাবে প্রোফাইল লাল করার জন্য, জনপ্রিয়তা তাদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে তারা অনলাইনে সক্রিয় ছিল, সরব ছিল। যদি সবাই আদর্শচ্যুত হয়ে ওদের দিকে যাইতো, তাহলে আজকে কেন বেশিরভাগ ইয়াং জেনারেশন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, শেখ হাসিনার পক্ষে কথা বলছে? আমার কাছে যেটি মনে হয়েছে, যেহেতু জুলাই আগস্ট একটা ওদের মেটিকুলাস ডিজাইনের কারণে এই রাষ্ট্রের বহু ছাত্রকে হত্যা করা হয়েছে। এই লাশ আর রক্তের উপর পাড়া দিয়ে ওরা বোঝাবার চেষ্টা করেছে রাষ্ট্রীয় পরিচালনায় যেহেতু আমরা ছিলাম, দোষগুলো আমাদের কাজে ওরা দেওয়ার চেষ্টা করেছে। যার কারণে দেশের অনেক অসংখ্য অগণিত ছাত্র ছাত্রী সাধারণ মানুষ এটা বিভ্রান্ত হয়েছিল সাময়িক সময়ের জন্য যে শেখ হাসিনার সরকার হয়তো এই লাশগুলি ফেলছে। কিন্তু 5ই আগস্টের প্রেক্ষাপটের আরো পরে যখন এদেশের গণমানুষ এটা রিয়েলাইজ করতে পারলো যে শেখ হাসিনা এদেশের অন্যতম দেশপ্রেমিক একজন রাজনীতিবিদ, যিনি তার কোনো এমপি মন্ত্রীকে অপরাধ করলেও সাথে সাথে শাস্তির মধ্যে নিয়ে আসেন, যেই মানুষটি এদেশের সকল সেক্টরের মানুষের কথা বিচার বিবেচনায় রেখে কাজ করেছে, মসজিদ 560টা একসাথে শেখ হাসিনা করেছে, যেটা পৃথিবীর কোনো মুসলমান রাষ্ট্রনায়ক, কোনো রাজা, কোনো ধর্মীয় নেতাও কোনোদিন কোনো জায়গায় করতে পারে নাই। শেখ হাসিনা এমন একজন মানুষ যিনি বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি স্কুলকে, আমি সুলতান সিরাজ সহ আমাদের বয়সী প্রত্যেক আমরা সবাই মাটির প্রাইমারি স্কুলে পড়ালেখা করেছি, মাটির ঘর ছিল। আজকে শেখ হাসিনা একমাত্র রাষ্ট্রনায়ক যার চিন্তা থেকে, বিচক্ষণতা থেকে, দূরদর্শিতা থেকে একই ডিজাইনের সারা বাংলাদেশের 4 তলা বিশিষ্ট প্রাইমারি স্কুল শেখ হাসিনা করেছে। তো শেখ হাসিনার এগেইনস্টে ছাত্র সমাজ চলে যাবে এটা আমি কখনোই মনে করি না। বরং আমার কাছে এটাই মনে হয়েছে যে ওরা সাময়িক সময়ের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছিল। আপনার নিশ্চয়ই মনে আছে, প্রত্যেকটা ব্যান্ডকে যারা সঙ্গীত পরিবেশন করে, প্রত্যেকটা সেলিব্রিটি শিল্পীকে কেউ কেউ ওদের এজেন্ট হিসেবে কাজ করেছে, আর বাকি সাধারণ ছাত্রছাত্রীদেরকে প্রভাবিত করার জন্য বা ওদের পক্ষে নিয়ে নেওয়ার জন্য ওরা বিভিন্ন ভাবে চেষ্টা করেছিল। আমাদের অনলাইনের সক্রিয়তা অনেক কম ছিল, আমরা আমাদের সার্বজনীন ভাবে তখন এটা বুঝাইতে ব্যর্থ হয়েছিলাম। এ কারণে হয়তো এই ধরনের একটা সিচুয়েশনে আমরা পড়ে গিয়েছিলাম যে মাত্র 4-5 মাসের মাথাতেই কিন্তু আবার ছাত্রছাত্রীরা তাদের যে মনের যে প্রশ্নগুলি ছিল এগুলির উত্তর মেলাতে পারছে না, এবং তারা এখন আবার সমসাময়িক রাজনীতির ইতিহাসের শিক্ষক আমার পরম শ্রদ্ধেয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রতি আবার ছাত্রছাত্রীরা, গণমানুষরা আস্থা রাখছে। সাথে আরেকটু বিষয় যোগ করতে চাই। প্রথমে সব ছাত্রছাত্রীরা এটা মনে করলো যে আওয়ামী লীগের তথাকথিত সন্ত্রাস, পুলিশের মধ্যে সন্ত্রাস, আমরা মেট্রো রেলে আগুন দিয়েছি, ছাত্রদেরকে মেরেছি, আমরা হামলা করেছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো 5 তারিখের পরে আপনি খেয়াল করে দেখবেন ওই সমন্বয়করা, ওই চাঁদাবাজরা, ওই জঙ্গি টোকাইরা ওরা নিজেরা ক্রেডিট নেওয়ার জন্য কে কি কি ঘটনা জুলাই আগস্টের সাধারণ ছাত্রছাত্রীদেরকে বিভ্রান্ত করার জন্য ঘটিয়েছে এটা তারা পরিষ্কার করে দিয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে
ইনক্লুডিং ইউনূস সহ। এক্স্যাক্টলি সিরাজগঞ্জ জেলা বিএনপির জেনারেল সেক্রেটারি জনসভায় বক্তব্য রেখেছে যে সিরাজগঞ্জের থানায় হামলা করেছে। একজন সমন্বয়ক বক্তব্য রেখেছে ওপেন টেলিভিশন টক শোতে যে আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, টেলিভিশন সেন্টারে যদি আগুন না দিতাম, তাহলে কি আন্দোলন হইতো? তার মানে কি, ওরা কাজগুলি করেছে এমন ভাবে করেছে যে এইটা পুরো দোষটা সাময়িক সময়ের জন্য আমাদের উপর দেয়া হয়েছিল, তারা তাদের লাভটাও তুলে নিয়েছে। কিন্তু যখন সাধারণ ছাত্রছাত্রীরা ওদের এই বর্তমান কথার সাথে অতীতের আচরণ মিলাতে পারে নাই, তখনই তারা বুঝে গেছে যে ইউনূস যেটা জাতিসংঘে বলেছিল, যেটা মেটিকুলাস ডিজাইন, ওই যে একটা বলে না পা যে সত্য এমন এক জিনিস, এটা আজকে হোক কালকে হোক পরের দিন হোক এটা প্রকাশিত হয়, এটা হয়ে গেছে। এবং দেখেন আমাদের সকল ঘরের মানুষগুলি যারা ৭১কে হৃদয়ে ধারণ করে সবাই ফিরে আসছে। আপনি এটাকে কিভাবে ওদের ইয়াটা বলেন? দেখেন বঙ্গবন্ধু যে মানুষটার সারা জীবন স্যাক্রিফাইস ছিল এই বাঙালির প্রশ্নে, উনার অপমান আপনি বলেন তো, যদি সাধারণ ছাত্রছাত্রীরা জানতো যে শেখ হাসিনাকে তারা হটিয়ে দিতে চায় এবং শেখ হাসিনা চলে যাওয়ার পরে তারা বঙ্গবন্ধুকে আক্রমণ করবে, বঙ্গবন্ধুর জন্মদিনকে অস্বীকার করা হবে, ৭ই মার্চের যে ভাষণ ১০ লক্ষ মানুষ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত থেকে যেটা শুনেছে, যেটা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে যেটাকে দাঁড় করিয়েছে, সাধারণ ছাত্রছাত্রীরা যদি বুঝতো যে এই বাংলাদেশ ওই জঙ্গিদের হাতে গেলে এগুলি করবে, আমার মনে হয় না একজন সাধারণ ছাত্রছাত্রী ওদের পাতা ফাঁদে পা দিত। এখন হয়ে গেছে, এখন বলেন না, এখন ওদেরকে বলেন না যে আরেকটা মেটিকুলাস ডিজাইন করে দেখাক। যারা বলেছিল যে শেখ হাসিনা ইলিশ মাছ পাচার করতেছে ভারতে, কত টন? 500 টন। আজকে দেখলাম 1200 টন ইলিশ চলে গেছে অর্ধেক প্রাইসে। আজকের খবরে আমি দেখলাম আজকে যে আতপ চাল পাঠানো হয়েছে ভারতে। আমি আপনার মাধ্যমে আম গেছে না? আমও তো গেছে। হ্যাঁ গেছে।